হ্যালো বন্ধুরা, এক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব স্লাইন বোতল বা আইভি ফ্লুইড নিয়ে। স্লাইন বোতলকে কয় ভাগে ভাগ করা যায়, এদের কাজ কি এবং কখন ব্যবহার করা হয়, এই সব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্লাইন হলো এক ধরনের তরল যেটা আমাদের শরীরে জল ও লবণের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। এটা সাধারণত সিরার মাধ্যমে মানে আইভি লাইনের মাধ্যমে দেওয়া হয়। তো বন্ধুরা, এখন আমরা জানবো যে স্লাইন কখন দেওয়া হয়। তো বন্ধুরা, স্লাইন দেওয়া হয় যখন শরীরে জলের পরিমাণ কমে যায়, মানে যদি পেশেন্টের ডিহাইড্রেশন হয় তখন দেওয়া হয়। আবার বেশি পরিমাণে ডায়রিয়া বা বমি হলেও স্লাইন দেওয়া হয়। এছাড়া অপারেশনের সময় বা পরে স্লাইন দেওয়া হয়। আবার রোগী খেতে না পারলে, জল পান করতে না পারলে স্লাইন দেওয়া হয়। আবার অনেক সময় আইভি স্যালাইনের মাধ্যমে যে কোনো ওষুধ প্রবেশ করানো হয়। স্যালাইন শরীরকে দ্রুত সুস্থ রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, এবার আমরা জানবো স্যালাইন কত প্রকারের হয়। মূলত স্যালাইন 4 প্রকারের হয়। প্রথম হচ্ছে এনএস, নর্মাল স্যালাইন। এটা সবচেয়ে কমন স্যালাইন। এতে লবণ আর জল থাকে, যার 0.9% সোডিয়াম ক্লোরাইড থাকে। এটা ব্যবহার করা হয় ডিহাইড্রেশন হলে, বমি বা ডায়রিয়া হলে, বা শরীরে জল কমে গেলে নর্মাল স্যালাইন দেওয়া হয়। নেক্সট হচ্ছে বন্ধুরা ডেক্সট্রোজ স্যালাইন বা ডিএনএস বা D5 স্যালাইন। এতে গ্লুকোজ বা চিনি থাকে, লবণ থাকে, তাই এটা এনার্জিও দেয়। শরীরে দুর্বলতা বা শক্তির অভাব হলে, রোগী কিছু খেতে না পারলে, লো ব্লাড সুগার থাকলে ডিএনএস দেওয়া হয়। নেক্সট হচ্ছে বন্ধুরা RL স্যালাইন। এটি একটু অ্যাডভান্স টাইপের স্যালাইন। এতে বিভিন্ন মিনারেল থাকে। রোগীর যদি গুরুতর ডিহাইড্রেশন হয়, রোগী যদি পোড়া বা বার্ন হয় রোগীর শরীরে, বা অপারেশনের সময় বা পরে RL স্যালাইন দেওয়া হয়। নেক্সট হচ্ছে বন্ধুরা ডেক্সট্রোজ স্যালাইন। এটা মূলত গ্লুকোজ সলিউশন, লবণ থাকে না এটাতে। ডেক্সট্রোজ স্যালাইন শরীরে সুগার কমে গেলে বা দ্রুত এনার্জি দরকার হলে ডেক্সট্রোজ স্যালাইন দেওয়া হয়। মনে রাখবেন যে স্যালাইন সবার জন্য না, রোগীর অবস্থা দেখে ডাক্তার ঠিক করেন যে স্যালাইন লাগবে কি লাগবে না। তো বন্ধুরা, এই তথ্যগুলো যদি আপনার ঠিক লাগে, আপনার যদি কাজে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।